শুভ সকাল আমার মিষ্টি পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। শ্রীস লাইফস্টাইলের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার, আর রবিবার সকালবেলা দেখলাম আমার রান্না বান্না কিচ্ছু নেই, কারণ বর আজকে বলেছে তাড়াতাড়ি খেয়ে বেরোবে না, বেলায় এসে খাবে, ও সকালবেলা কাজে বেরিয়ে যাবে। তো শুনে আমি তো ভীষণ আনন্দ পেয়েছি, বিশ্বাস করো। অনেকে বলে সকাল সকাল রান্না মিটে গেলে আনন্দ পায়, আর আমি শুনি যখন পরে খাবে বেলায় রান্না করব, সেটা আমার কাছে খুব আনন্দের। কারণ প্রত্যেক দিন আমার সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে যেটা আমার কাছে এখন কষ্টকর হয়ে গেছে। যদি বেলায় রান্না করতে পারি তাহলে সেটা আমার কাছে অনেক আনন্দের। তো দেখলাম যেহেতু বেলায় রান্না, তো আজকে কিন্তু অনেক অনেক এক্সট্রা কাজ, সেই যেগুলো আমাদের পড়ে থাকে করা হয় না, সেই কাজগুলো আজকে আমি করে নিতেই পারি। তো সেই ভেবেই আজকে আমি ঘরটা, দুটো ঘর, বারান্দা, রান্নাঘর পরিষ্কার করব, ঝুল ঝাড়বো, সমস্ত কোনো যা যা কাজ আছে সেই কাজগুলো সেরে নেব। আর প্রতি মাসেই আমি ঠিক এইভাবেই একটা করে দিন বার করি প্রত্যেকটা ঘরকে পরিষ্কার করার জন্য। হয়তো প্রতি মাসে একদিনে হয় না, একটা ঘর এক এক দিনে হয়, কিন্তু আজ যেহেতু রান্নার তাড়া একদমই নেই, তাই চিন্তা করেছি যে আজকে আমি সব কাজ একসাথে করে নেব, করে নিয়ে স্নান সেরে তারপর আমি রান্নাঘরে ঢোকার চেষ্টা করব। মানে রান্নাঘরে তো ঢুকতেই হবে। সে তুমি সকাল 9টাতেই ঢোকো আর বেলা 11টা বা 12টাতেই ঢোকো, তো এই হলো ব্যাপার। তো চলো আমি এবার বড় ঘরটার ঝুল ঝেড়ে নিচ্ছি, কারণ এটা শোবার ঘর, আর আমি বিছানার চাদরটাও পাল্টে নিয়েছি, মানে তুলে নিয়েছি, কারণ নোংরা তো পড়বেই। আর বিছানার চাদরটা বেশ নোংরাও হয়েছে, যেহেতু গরমকাল। তো গরমকালে জানোই এক সপ্তাহ অন্তর অন্তর চাদর না পাল্টালে সেই চাদরে আর শুতে ইচ্ছা করে না। তো বিছানার চাদরটা তুলে নিয়েছি, তুলে নিয়ে আমি এখন ঘরটা পুরো ঝুল ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু পরিষ্কারটা করা হয়, তো খুব একটা যে সেই আগেকার মতো ঝুল পড়ে তা নয়, কিন্তু তাও অল্প অল্প যা ঝুল পড়ে সেটা ঝেড়ে পরিষ্কার করে নিলে মনটা শান্তি লাগে। তো ওই কারণেই আগে ঘরের ঝুলটা ঝেড়ে নিচ্ছি। তো চলো কাজ করতে করতে তোমাদের একটা খারাপ খবর দিই, কারণ তোমাদের এর আগের ব্লগেই আমি বলেছিলাম যে আমার জ্যাঠার আর আমার মাসি শাশুড়ির শরীর খারাপ। তো মাসি শাশুড়িকে আমি দেখে এসেছিলাম, কিন্তু জ্যাঠাকে আমার দেখে আসা হয়নি। আমি শুক্রবার জ্যাঠাকে দেখতে যাব, কিন্তু এমনই কপাল যে শুক্রবার সকালবেলা 4:30টার সময় ফোন আসে আমার বরের ফোনে। আমার ভাসুর ফোন করে যে আমার মাসি শাশুড়ি মারা গেছে। আর ঠিক সেই সময় আমার ফোনে আমার বাবা ফোন করে এবং বলে যে জ্যাঠা একটু আগেই মারা গেছে। তো যাদেরকে দেখার জন্য আমার মনটা আকুল বিকুল করছিল, দুজনে একই দিনে একটু সময়ের আগে পিছুতে মারা গেছে, আমাদের ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। তো যাই হোক, তারপর থেকে আমি সেইভাবে আর তোমাদের কাছে ব্লগ দিতে পারিনি, কারণ একটা মনেরও তো ব্যাপার থাকে, মনটা ঠিক হওয়ার। আর এখনও পর্যন্ত অতটা প্রফেশনাল হয়ে যায়নি যে কোনো মৃত্যু বাড়িতে গিয়ে ব্লগ করে তোমাদেরকে দেখাবো। তো সেই কারণে আমি সেদিন থেকে ব্লগ করিনি। আজকে রবিবার, আজকে আবার আমি ব্লগ করছি। তো যাই হোক, আমি শুক্রবার তো খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগে মাসি শাশুড়িকে দেখতে গিয়েছিলাম, কারণ যতই হোক শ্বশুরবাড়ির সম্পর্ক, বুঝলে, শ্বশুরবাড়ির সম্পর্কগুলো কিন্তু আগে ঠিক রাখার চেষ্টা করতে হয় আমাদের মেয়েদের। তো আগে মাসি শাশুড়িকে দেখে তারপর ওখানে কিছুক্ষণ বসে সবার সাথে কথাবার্তা বলে তারপর আমি চলে গিয়েছিলাম জ্যাঠাকে দেখতে বাপের বাড়ি। তো আমার বর আর যেতে পারেনি, কারণ ওর যেহেতু এখানে মাসির কাছে থাকাটা ওর মনে হয়েছে ঠিক, কারণ আমারও সেটাই মনে হয়েছে। দুজনে দুদিকটা সামলেছি, এটাই আমার কাছে অনেকটা।
ও এখানে ছিল, এখানটা পুরো সামলেছে, আর আমি ওখানে গিয়ে থেকে ওখানটা সামলেছি। আর যেহেতু ছেলেকে নিয়ে যায়নি, কারণ ছেলের সেদিনকে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, প্লাস স্কুল যাওয়াটাও খুব জরুরি ছিল, কারণ সামনেই ওদের টেস্ট শুরু। তো সেই কারণে আমি বিকালবেলা ছেলের স্কুল থেকে বাড়ি আসার আগেই চলে এসেছি সব কাজ মিটিয়ে। তো চলো, তোমাদেরকে এই খবরটা দেওয়ার ছিল, কারণ দেওয়া হয়নি। তোমাদেরকে বলেছিলাম যে জ্যাঠার আর মাসি শাশুড়ির শরীর খারাপ, তো তারপর এই ঘটনাটা যে ঘটে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তাই যেহেতু তোমরা সবাই এখন আমার পরিবারের অংশ, তাই এইটুকু ঘটনা তো তোমাদের সঙ্গে শেয়ার করার দরকারই ছিল। তো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো, এবার আমি রান্নাঘরের ঝুল ঝাড়তে চলে এসেছি। রান্নাঘরে মোটামুটি ঝুল তো খুব একটা হয় না, যেহেতু খাবার দাবার রাখি, যেটুকু ঝুল হয় আমি ঝেড়ে ফেলারই চেষ্টা করি। আর যেখানে আনাচে কানাচে অল্প একটু থাকলে সেটাকেই আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি বারান্দায় চলে এসেছি। তো বারান্দায়তেও সেই সেমই, কারণ এখানে যেহেতু আমি ফুল গাছগুলো রাখি, তাই খুব একটা ঝুল বা ধুলো হতে দিই না, তাহলে ফুল গাছের যে শোভা সেটা নষ্ট হয়ে যায়, এটাই আমার মনে হয়। তো যেটুকু যা আছে সেটাকে ভালো করে ঝেড়ে নিলাম। যখন একবারেই ঝাড়ছি পুরো বাড়ি, তখন ঝেড়ে নিই, ওখানটা ব্যালকনিটাই বা কেন বাদ যায়। আর এবার চলে এসেছি ছেলের ঘরে। তবে ছেলের ঘরে কিন্তু আমাকে ও বিছানার চাদর পাল্টাতে দেবে না, জানোই। ও যখন থাকবে না তখনই আমাকে ওই কাজটা করতে হয়। তো আমি এখন শুধু ঝুলটা ভালো করে ঝেড়ে নেব, ঝেড়ে নিয়ে পরে ও যখন পড়তে যাবে তখন বিছানার চাদরটা পাল্টে নেব। আর বিছানার চাদরটা অন্য দিন কেচে দেবো, কারণ আজকে যে কাচা হবে না সেটা আমি পুরো বুঝতেই পারছি। তো এই হলো ব্যাপার। তো ভালো করে চলো, ওর ঘরটাও ঝুলটা ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নিয়ে তারপর এবার পুরো বাড়ি আমি ঝাঁট দেবো, মুছবো। ভাবি একদিনে সব কাজটা করব, কিন্তু করতে গিয়ে দেখি বেশ চাপে পড়ে যাই, কারণ এর পরেও তো অনেক কাজ থাকে, শুধু তো এইটুকু কাজ নয়। তো চলো, এবার আমি বেসিনটা পরিষ্কার করে নিই। যদিও বেসিনটা আমার খুব একটা বড় নয়, খুবই ছোট বেসিন, কারণ জায়গাটা আমার খুবই ছোট। তো তাও বেসিনটা নোংরা যখন হয় তখন পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করি, কারণ বেসিন যদি খুব নোংরা থাকে দেখবে দেখতে একদম ভালো লাগে না। আর যেহেতু হালকা কালারের, এই সাদা বলো বা আমার এই বেসিনের কালারটা বলো, এগুলো এমনই হালকা কালার না, এগুলো একটু নোংরা হলেই খুব বিশ্রী দেখতে লাগে। এবার আমি পুরো বাড়ি ঝাঁট দিয়ে নেব আর মুছে নেব। আর চলো, এবার আমি ঝাঁটটা দিয়ে নিই পুরো বাড়িটা। আর সেরকম গরম, আমি এই ভোরবেলায় কাজটা করছি, মনে করো খুব একটা যে বেলা হয়েছে তা নয় কিন্তু এখন, কিন্তু এত গরম না। বৃষ্টি যখন হচ্ছে তখন বেশ মুষলধারে হয়ে যাচ্ছে, ব্যাস তারপরেই আবার যেমনকার তেমন গরম। মানে ওই বৃষ্টিটা কীরকম হচ্ছে বলো তো, আমি দেখছি তো 4-5 দিন ধরে আমাকে গাছে জল দিতে ছাদে উঠতে হচ্ছে না। গাছ বেশ ভালো জল পাচ্ছে, গাছগুলো বেশ ভালো সতেজ হয়ে গেছে, কিন্তু গরম কমার যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু এটা নয়। আর এমনিতেই তো এবারে বৃষ্টিটা অনেকটাই কম, কারণ বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস এক প্রকার আমরা বিনা বৃষ্টিতেই কাটিয়েছি বলতে পারি, তাই না? বৃষ্টি হয়েছে কোথায়? এই শ্রাবণ মাস পড়তে তবু দেখছি অল্প একটু বৃষ্টি হচ্ছে। আর দেখো, আমার ছেলের ঘর থেকে যে কি পরিমাণে নোংরা বেরোলো, এখানে কাগজ কুচিয়ে রেখে দিয়েছে, ওখানে কাগজ কুচিয়ে রেখে দিয়েছে, এত বড় হয়ে গেছে, তাও এখনও সেই তোমার পুরনো কাগজ দিয়ে বলো বা যে কাগজগুলো ওর লাগবে না খাতার পাতার, সেইগুলো দিয়ে এখনও এরোপ্লেন তৈরি করে, এখান ওখান ছুঁড়ে ফেলে। আর তুমি যেমনি যাবে ও ঘরের খাটের তলা বা টেবিলের তলা ঝাঁট দিতে, ব্যাস তুমি এক গাদা করে ওই সবই পাবে। তো সেই সব ফেলে দিয়ে এবার আমি চলে এসেছি একদম সিঁড়িটা ঝাঁট দিতে। আর সিঁড়িটা আমার কি সুন্দর লাল টকটকে সিঁড়ি ছিল, কিন্তু আমার যখন এই ওপরটা কাজ হয় না, মিস্ত্রিরা পুরো সিমেন্ট বালি ফেলে আমার সিঁড়ি একদম যাচ্ছেতাই করে দিয়েছে। তারপর থেকে সিঁড়ি ঝাঁট দেওয়া, মোছা সব কিছু করেও আমি এই সিমেন্ট বালি কিচ্ছু তুলতে পারিনি। আর রং তো আর আগের মতো আসেওনি, তবে হ্যাঁ, আগে যেমন একটা সেই খড়খড়ের মতো ছিল সিঁড়িটা, তবে এখন অনেকটা হাঁটাচলা করে ঝাঁট দিয়ে মুছে মুছে এখন অনেকটা প্লেন হয়েছে। কিন্তু সেই লাল কালারটা আর আমি আনতে পারলাম না নিচের সিঁড়িগুলোতে, ওই কারণে আমি ওপরের সিঁড়িগুলো আর কোনো কালার করতে দিইনি। আমি বললাম না থাক,
ওটা সিমেন্টের রঙই থাক, ওটাই দেখতে ভালো লাগবে, কারণ নিচের সিঁড়িগুলো বড্ড দেখতে খারাপ লাগে। আর এবার আমি চলে এসেছি ঘর দালান মুছতে। একটুখানি ফিনাইল আর একটুখানি লাইজল দিয়ে নিয়েছি জলের মধ্যে, তাহলে দেখবে মাছি মশা এসবের উপদ্রব অনেকটা কম হয়। তো সেই কারণেই আমি যখন ঘর মুছি একটু লাইজল আর একটু ফিনাইল দিয়ে নিই। আর মাঝে মাঝে যেদিন মনে থাকে সেদিন আমি ঘর মোছার সময় একটু লবণও দিয়ে নিই, কারণ লবণ জলে যদি তুমি ঘরটা মোছো তাহলে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যায়, বাড়িতে একটা পজিটিভ ভাইবস কাজ করে। তো সেটা কিন্তু প্রত্যেক দিন দেওয়া যায় না। তো যেদিন দেওয়া যায় লবণ জলে সেদিনই আমি লবণ দিয়ে ভালো করে ঘর দালানটা মুছে নিই। ঠিক আছে, এগুলো সব বাস্তু টিপস, যারা বিশ্বাস করে তাদের জন্য ঠিক, আর যারা বিশ্বাস করে না তারা করবে না, এই হলো ব্যাপার। তো আমার এগুলো মানতে খুব একটা অসুবিধা হয় না, কারণ এগুলো করতে তো খুব একটা তোমার কি বলবো, মেহনত লাগে না, তো করাই যায়। তো দেখো যা জামা কাপড় ছিল সব মেশিনের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এইভাবেই আমি প্রতি মাসে একবার করে ঘর বারান্দা সমস্ত কিছু পরিষ্কার করি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকবে, সাথে থাকবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো